হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা বুয়েট 2025-26 সালে আসা জটিল সংখ্যার খুবই সুন্দর এবং কনসেপচুয়াল একটা ম্যাথ করব। তো প্রবলেমটা হচ্ছে এই, তোমরা যারা আমাদের চ্যানেল আগে থেকে ফলো করে রাখো বা আমাদের পেজ আগে থেকে ফলো করো, তোমরা জানো যে আমরা অনেক অ্যাডভান্স প্রবলেম আগে থেকেই করাই, যেগুলো একটা প্লেলিস্টে আমি রেখেছি। প্লেলিস্টের লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকে আমার আগের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো। তো চলো আমরা দেখি এই প্রবলেমটা কিভাবে অ্যাপ্রোচ করা যায়। কি দিচ্ছে? 1 + i, 1 + 2i, 1 + 3i, এভাবে 1 + ni। ঠিক আছে, এই জটিল সংখ্যাগুলোর গুণফল হচ্ছে a + ib। তাহলে আমাদেরকে বের করতে হবে 2 × 5 × 10, এভাবে 1 + n² ভ্যালু কত। দেখো, যখন আমরা একটা কোশ্চেন নতুন দেখব তখন আমাদের থিঙ্কিং অ্যাপ্রোচটা হবে, কোশ্চেন নতুন হতে পারে বাট কনসেপ্ট কিন্তু নতুন না। তুমি কিন্তু অলরেডি সবগুলো কনসেপ্ট জানো। সো তোমাকে কি করতে হবে? কোশ্চেনের সাথে কনসেপ্টের কানেক্ট করতে হবে। তোমাকে চিন্তা করতে হবে যে আমার জানা কোন কনসেপ্ট দিয়ে এই অঙ্কটা করা যায়। কনসেপ্ট কখনো নতুন হয় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু যদি তুমি অবজার্ভ করো, এখানে একটু অবজারভেশন পাওয়ার দরকার আছে। একটু যদি অবজার্ভ করো তাহলে তুমি দেখবা যে 1 + i এটার মডুলাস হচ্ছে 2, 1 + 2i মডুলাস হচ্ছে 5, 1 + 3i মডুলাস হচ্ছে 10। এই যে তোমার অবজারভেশন স্কিল, তুমি যদি একবার অবজার্ভ করে ফেলতে পারো তাহলে অঙ্কটা খুবই সহজ। তো আজকে অঙ্কটা আমরা দুইটা মেথডে করব। এক হচ্ছে মডুলাসের ধর্ম ইউজ করে করব, এবং সেকেন্ড যে মেথড সেটা হচ্ছে আমরা কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী জটিল সংখ্যার যে ধর্ম সেটা দিয়েও করব। দেখো, অনুবন্ধী জটিল সংখ্যার ধর্ম বলতেছে তুমি যদি এই 1 + i এর সাথে এর অনুবন্ধীটা গুণ করো তাহলেও 2 আসবে। 1 + 2i এর সাথে এর অনুবন্ধীটা যদি গুণ করো তাহলেও কিন্তু তোমার 5 আসবে। তো এই দুইটা মেথড আমরা করব। চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের ফার্স্ট মেথড অর্থাৎ মেথড 1, ঠিক আছে? মেথড 1 আমরা কি করব? আমরা ডিরেক্টলি আমাদের যে কোশ্চেনটা দেয়া আছে অর্থাৎ এই কোশ্চেনটার উভয় পক্ষে মডুলাস নিয়ে নিব। মডুলাসের ধর্ম তোমরা জানো। মডুলাসের ধর্ম কিরকম বলো তো? মডুলাসের ধর্ম হচ্ছে, আমরা যেই প্রপার্টিটি ইউজ করতে যাচ্ছি প্রপার্টিটা হচ্ছে এরকম, মডুলাস অফ z1, z2, z3, এভাবে n সংখ্যক জটিল সংখ্যার মডুলাসের গুণফল। জটিল সংখ্যার গুণফলের মডুলাস এটা কার সমান জানো? এটা হচ্ছে মডুলাস অফ z1 ইন্টু মডুলাস অফ z2 ইন্টু এভাবে মডুলাস অফ zn। অর্থাৎ সবগুলা জটিল সংখ্যার গুণফলের মডুলাসটা হচ্ছে ওদের ইন্ডিভিজুয়াল মডুলাসের গুণফলের সমান। সো দিস প্রপার্টি উইল বি ইউজড। এই প্রপার্টিটি ইউজ করে আমরা কি করব? এই অঙ্কটা সমাধান করব। তাহলে আমাদের প্রশ্নে যেটা দেয়া আছে সেই প্রশ্নের উভয় পক্ষে মডুলাস নিয়ে নাও। এটা করা যায়। দুইটা জটিল সংখ্যা যদি সমান হয় তাহলে তাদের মডুলাসও সমান হবে। তাহলে আমি যদি এখান থেকে মডুলাস নিয়ে নিই, দেখো কি লেখা যাচ্ছে। তাহলে আমি লিখতে পারবো মডুলাস অফ 1 + i ইন্টু মডুলাস অফ 1 + 2i, হ্যাঁ, ইন্টু ডট 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 মডুলাস অফ 1 + ni। এটা সমান সমান হবে কার সমান? এটা সমান সমান হবে মডুলাস অফ a + i b, এটার সমান হবে। আচ্ছা, এরপরে তুমি সবগুলোর মডুলাস বের করতে পারো। 1 + i এর মডুলাস কত? এটা সরাসরি তুমি লিখে দাও। এটা হচ্ছে গিয়ে √1² + 1²। এটা কত? এটা হচ্ছে 1² + 2²। তারপরেরটা কত হবে বলো? তারপরেরটা কত হবে আমার জানার দরকার নেই, যেহেতু আমি এখানে লিখি নাই। সো এইটা লিখি। এটা হচ্ছে কত? √1² + n²। এইটা কত? এটা হচ্ছে √a² + b²। আচ্ছা, এবার খেয়াল করো, তুমি যদি এটাকে সবগুলোকে গুণ করে দাও, সরি বর্গ করে দাও, বর্গ করে দিলে কি হবে? এটার ভ্যালু হচ্ছে 2, এটার ভ্যালু হচ্ছে 5, এটার ভ্যালু হচ্ছে, তারপরেরটা কত? তারপরেরটা ডেফিনেটলি 1² + 3² আসবে, যেটার ভ্যালু 10 আসবে। এইভাবে তুমি যদি লেখো, লাস্টেরটা হচ্ছে 1 + n² এবং এটা সমান সমান আসতেছে a² + b²। খেয়াল করো, 3 লাইনের অঙ্ক। আমাদেরকে এই যে লেফট সাইডে যে ভ্যালুটা চলে আসছে এইটারই ভ্যালু কত জানতে চাইছে, এবং এটার ভ্যালু হচ্ছে a² + b²। সো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? সো দিস ইজ মেথড 1। এবার মেথড 2 তে কি করা যায়? মেথড 2 করার আগে আমরা কিছু প্রপার্টি সম্পর্কে দেখি, হ্যাঁ? অনুবন্ধী জটিল সংখ্যার কিছু ধর্ম। অনুবন্ধী জটিল সংখ্যার ধর্ম।
জেড এর অনুবন্ধী জটিল সংখ্যা কি? জেড এর অনুবন্ধী জটিল সংখ্যা, আচ্ছা জেড মানে যদি হয় এ প্লাস আই বি, তাহলে জেড বার, হ্যাঁ, এটা মানে হচ্ছে এ মাইনাস আই বি, এবং এরা হচ্ছে পরস্পরের অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যার ডেফিনিশনটা হচ্ছে এরকম: দুইটা জটিল সংখ্যাকে যদি যোগ করা হয় বা গুণ করা হয় এবং সেক্ষেত্রে যদি যোগফল বা গুণফল বাস্তব হয়ে যায়, তাহলে সংখ্যা দুটি পরস্পরের অনুবন্ধী জটিল সংখ্যা। প্রকাশ করা এইভাবে: একটা যদি জেড হয় আর একটা হবে জেড বার। এদের কিছু ধর্ম দেখো, এদের ধর্মটা হচ্ছে এরকম: দুইটা জটিল সংখ্যার যোগফলের অনুবন্ধীটা হচ্ছে ওদের ইন্ডিভিজুয়াল অনুবন্ধীর যোগফলের সমান, ঠিক আছে? বিয়োগফলের ক্ষেত্রেও সেম, তুমি যদি বিয়োগফলের ক্ষেত্রে লেখো বিয়োগফলের ক্ষেত্রেও সেম হবে। দুইটা জটিল সংখ্যার বিয়োগফলের অনুবন্ধী সংখ্যাটা হবে ওদের ইন্ডিভিজুয়াল অনুবন্ধীর বিয়োগফলের সমান। গুণের ক্ষেত্রেও সেম, ঠিক আছে? গুণের ক্ষেত্রে তুমি এভাবে লিখতে পারো: জেড ওয়ান মাল্টিপ্লাইড বাই জেড টু, টোটালটার যে অনুবন্ধী এটা হবে জেড ওয়ান এর অনুবন্ধী মাল্টিপ্লাইড বাই জেড টু এর অনুবন্ধী। এবং ভাগের ক্ষেত্রেও সেম, ডেফিনেটলি জেড ওয়ান ডিভাইডেড বাই জেড টু, হ্যাঁ, এইটা টোটালটার অনুবন্ধীটা হবে ওদের ইন্ডিভিজুয়াল অনুবন্ধীর ভাগফলের সমান, ঠিক আছে? তুমি চাইলে আরো লিখতে পারো, কি লিখতে পারো বলো তো? তুমি লিখতে পারো এইভাবে: জেড টু দি পাওয়ার এন, টোটালটার যে অনুবন্ধী এটা হচ্ছে জেড এর অনুবন্ধীর টোটালটার সমান। তো এই যে প্রপার্টিগুলো দেখো, 2025-26 সালে যে পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে প্রপার্টিগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর প্লে করতেছে, এবং দেখা যাচ্ছে যে প্রপার্টিগুলো যারা জানে তারা কিন্তু কিছু না কিছু চিন্তা করতে পারতেছে। তাহলে এইটা কিন্তু খুবই সহজ একটা জিনিস যে বার, হ্যাঁ, এটাকে আমরা বার বলি। বার ইজ অলওয়েজ ডিস্ট্রিবিউটিভ। বার কিন্তু সব জায়গায় ডিস্ট্রিবিউট করতে, যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে, এমনকি পাওয়ারের ক্ষেত্রে, সূচকের ক্ষেত্রেও বার ইজ ডিস্ট্রিবিউটিভ, অলওয়েজ ডিস্ট্রিবিউটিভ। সো এটা নিয়ে তোমার চিন্তার কিছু কারণ নেই। এখন ঘটনা হয়েছে এই প্রপার্টিগুলোর মধ্যে আমার লাগবে হচ্ছে এইটা, হ্যাঁ, এটা আমি দুইটা দিয়ে লিখছি, দুইটা না থেকে যদি তিনটা থাকতো সেম, চারটা থাকতো সেম। তাহলে এবার দেখো এই প্রপার্টিটা ইউজ করে কিভাবে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। এটা হচ্ছে কি তোমার মেথড 2। দেখো, আমি এক কাজ করব, আমার সংখ্যাটা কি 1 প্লাস আই, 1 প্লাস 2i, 1 প্লাস কি 3i, ডট 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 1 প্লাস কি এন আই, হ্যাঁ, এটা সমান সমান কি এ প্লাস আই বি। এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দাও। এরপর তুমি যে কাজটা করতে পারো, এই সমীকরণের বোথ সাইডে কনজুগেট জটিল সংখ্যা নিতে পারো বা এদের অনুবন্ধী নিতে পারো। বার বার সমান, হ্যাঁ, এটা আবার ভাগ মনে করো না, এটা ভাগ না, ঠিক আছে? এটা ভাগ না। এটা কি করছি বলো তো? এটা কি করছি? এটা হচ্ছে আমি কি করছি, এটা হচ্ছে আমি অনুবন্ধী নিলাম। এই পাশে একটা জটিল সংখ্যা, তার অনুবন্ধী সংখ্যাটা নিছি, অনুবন্ধী বোঝানোর জন্য বার নিছি। এই পাশে একটা জটিল সংখ্যা, তার অনুবন্ধী নিছি। দুইটা জটিল সংখ্যা যদি আগে থেকে সমান হয়ে থাকে তাহলে এদের অনুবন্ধী জটিল সংখ্যাগুলো পরস্পর সমান হবে। তো এটা হচ্ছে বার। এবার ঘটনা হয়েছে বার ইজ ডিস্ট্রিবিউটিভ। বার ইজ ডিস্ট্রিবিউটিভ কথাটার মানে হচ্ছে তুমি এই যে গুণফলটার টোটালটার অনুবন্ধী বের না করে ইন্ডিভিজুয়াল অনুবন্ধী বের করে তাদেরকে গুণ করতে পারো। তো এর মানে কি? এর মানে হচ্ছে আমি যখন এর আরেকটা লাইন লিখবো, দেখো আমি ভেঙে চুরে লিখতেছি, আমি অনেক ডিটেলসে লিখতেছি। তুমি যদি এখান থেকে এক লাইনও লেখো না, পরীক্ষার খাতায় তুমি যদি এক লাইনও লেখো, দ্যাট ইজ এনাফ। পরীক্ষার খাতায় আমি এভাবে ভেঙে চুরে লিখতাম না, এটা অ্যাকচুয়ালি করা হচ্ছে নেক্সট ব্যাচের স্টুডেন্টদের জন্য, যাতে ইজিলি তারা গ্র্যাব করতে পারে। দেখো, আমি যদি এখানে মুছে দেই কোনো সমস্যা, এখানে মুছে দেই কোনো সমস্যা, এখানে মুছে দেই কোনো সমস্যা, কোনো সমস্যা নেই, তাই না? এই কাজটা তো করা যায় কারণ বার ইজ ডিস্ট্রিবিউটিভ, ঠিক আছে? পুরাটার গুণফলের অনুবন্ধী হচ্ছে ইন্ডিভিজুয়াল অনুবন্ধের গুণফলের সমান। এখন তুমি জানো এটার অনুবন্ধী কত, এটার অনুবন্ধী কত বলো? এটার অনুবন্ধী কত বলো? এটার অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস আই। এটার অনুবন্ধী কত? 1 মাইনাস 2i। এটার অনুবন্ধী 1 মাইনাস 3i, হ্যাঁ। এটার অনুবন্ধী কত? 1 মাইনাস এন আই। এটার অনুবন্ধী এ মাইনাস আই বি। এইটাকে দাও 2 নম্বর সমীকরণ। কেন আমরা অনুবন্ধী করতেছি? কারণ আমরা অঙ্ক শুরু করার আগেই চিন্তা করছিলাম, আমাদের একটা থিঙ্কিং প্রসেস ছিল এরকম যে এই সংখ্যাটার সাথে এর অনুবন্ধীটা গুণ করলে 2 আসে, এইটার সাথে এইটা গুণ করলে 5 আসে, এইটার সাথে এইটা গুণ করলে 10 আসে, ঠিক আছে? তো এই জন্য আমরা এটা পারলাম। এখন আমরা কাজটা করব কি বলো? আমরা 1 নম্বর সমীকরণের সাথে 2 নম্বর সমীকরণ গুণ করব।
তুমি যদি 1 গুণন 2 করো তাহলে একটা মজার জিনিস ঘটে যায়, এবং সেই মজার জিনিসটা হচ্ছে এই 1 প্লাস আই এটার সাথে গুণ করো 1 মাইনাস আই। হ্যাঁ, 1 প্লাস 2i এটার সাথে গুণ করো 1 মাইনাস 2i। সো এইভাবে আমি 1 প্লাস ni এটার সাথে 1 মাইনাস ni এটা গুণ করব, এবং ফাইনালি এই সাইডে আসবে a প্লাস আইবি ইন্টু a মাইনাস আই বি। সো খেয়াল করো প্রত্যেকটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ভ্যালুগুলো কত, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত 5। হ্যাঁ, দেখো এটা মানে কত, এইটা মানে অ্যাকচুয়ালি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, সো 5। তারপরেরটা আসবে কত, তারপরেরটা আসবে 10, লাস্টেরটা এইটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস এন স্কোয়ার, সো আমি 1 প্লাস এন স্কোয়ার লিখতে পারি, এবং ফাইনালি আমার ওই ভ্যালুটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। জাস্ট একটু কানেক্ট করতে হবে, তোমার জানাশোনা জিনিসের সাথে একটু কানেক্ট করতে হবে, ঠিক আছে? কানেকশনটা ইম্পর্ট্যান্ট, এবং এই কানেকশনটা কিভাবে তুমি করতে পারবা, যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার এই কানেকশন করার অ্যাবিলিটিটা বাড়বে, তুমি রিলেট করতে পারবা। আচ্ছা ঠিক আছে, প্রবলেম এরকম, আমি এই প্রপার্টিটা ইউজ করলে হয়তো হয়ে যাবে। সো এই জিনিসগুলো তোমাদেরকে অ্যাকচুয়ালি ধীরে ধীরে করতে হবে। যারা জুনিয়র ব্যাচ আছো তারা এখন থেকে ধীরে ধীরে এইভাবে পড়ার প্রিপারেশন নাও, কীভাবে কানেক্ট করতে হয় এটা শেখো, ডিফারেন্ট টাইপের প্রবলেম করো, ঠিক আছে? আচ্ছা, সো তোমরা চাইলে আমাদের ডিসকাশন গ্রুপে জয়েন করতে পারো। দিস ইজ আওয়ার ডিসকাশন গ্রুপ লিঙ্ক। প্রবর্তন লিখে গ্রুপে সার্চ করতে পারো, ফেসবুকে সার্চ করতে পারো, ফেসবুক ডিসকাশন গ্রুপে তুমি জয়েন করতে পারো। এখানে তোমার যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করতে পারো, অ্যান্ড এখানেও লিঙ্কটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো আমাদের রানিং কোর্সগুলোর জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।